আইন শৃঙ্খলা রক্ষার সাথে যারা যুক্ত, যারা মাদকের ব্যবসা করে তাদের সাথে সংযুক্ত হয়, এগুলোর সাথে যদি প্রশাসন যুক্ত হয় তাহলে এগুলো বন্ধ করা সম্ভবপর হয়। পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এমপি হই 12 মাসের সবজির একটা ক্যালেন্ডার কৃষি অধিদপ্তর বানিয়েছে। তো সেই ক্যালেন্ডারটা মানুষের কাছে দিতে হবে, বাড়ি বাড়ি দিতে হবে এবং এলাকা এলাকায় গিয়ে ওরিয়েন্টেশন মিটিং করতে হবে। তাহলে মানুষ চাষাবাদ করবে, না করবে। আমি আমার মিন্টু রোডের সরকারি বাসভবনে চাষ করি। সরকারি বাসভবনে বেগুন, তারপর টমেটো, ঢেঁড়স, মরিচ, ফুলকপি, বাঁধাকপি এগুলো চাষ প্রতি বছর করি। এর অ্যামাউন্ট কিনতে হয় না, মিন্টু রোডের টাকা দিয়ে চলে। আমাদের এই গ্রামে এখন মানুষ চাষাবাদ ছেড়ে দিয়েছে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর পাহাড় কাটা এপ্রিল 6 তারিখ শনিবার দুপুরে চট্টগ্রাম রাঙ্গুন উপজেলা পরিষদ অডিটোরিয়ামত উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা সমন্বয় সভাত প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা হয়। তিনি আরো হই আইন শৃঙ্খলা কখনো নিয়ন্ত্রণ করা সম্ভবপর হবে না যদি আইন শৃঙ্খলা রক্ষার সাথে যারা যুক্ত, তারা যদি যারা মাদকের ব্যবসা করে তাদের সাথে সংযুক্ত হয় এবং বিভিন্ন জায়গায় যে গাড়ি থেকে চাঁদা তোলে, ট্যাক্সি স্ট্যান্ডে চাঁদা তোলে, সেই চাঁদার ভাগ আবার বিভিন্ন জায়গায় যায়, এগুলোর সাথে যদি প্রশাসন যুক্ত হয় তাহলে এগুলো বন্ধ করা সম্ভবপর হয়। সমবায় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস আছে এখানে, সেটা কি করছে এগুলো একটু আমার জানা দরকার। উপজেলা পরিষদের চেয়ারম্যান সুজন কুমার তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হান মাহবুবুর সঞ্চালনায় এডে বক্তব্য রেখে উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মারজান হোসেন, রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ তহিদুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শরবিন পলি, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইদান আলম, বিআরডিবি চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাস পান্না, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ কামাল, ফায়ার সার্ভিসের পেয়ার মাহমুদ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার চৌধুরী সহ আরো বোধ কি হয়। ডক্টর হাসান মাহমুদ এই সময় আরো হই আরেকটি অভিযোগ আছে, কিছু মাদক কারবারি প্রচন্ডভাবে সক্রিয়। মানুষের অভিযোগ হচ্ছে তাদের সাথে প্রশাসনের যোগ আছে। বিভিন্ন গাছের গাড়ি, তারপরে বালিবাহী গাড়ি, বিভিন্ন যাওয়ার সময় বিভিন্ন জায়গায় টোল কালেকশন করা হয়, সেটির ভাগ বিভিন্ন জায়গায় যায়। বিভিন্ন জায়গায় পাহাড় কাটা বেড়েছে, সেগুলোর সাথে আমাদের দলের লোক যুক্ত আছে এবং এই যে টোল কালেকশন সেখানেও দলের অনেকের নাম আসছে। সুতরাং এই বিষয়গুলো আলোচনা হওয়া দরকার। C+ চট্টগ্রাম।